এখানে তো কাজের লোক পাওয়া যায় না, কলকাতা থেকে একটা মালি নিয়ে এসছি। হ্যাঁ, বালটা এখানে আমার জমি ফমি কুপিয়ে দিচ্ছে, তো আমি জমিদার মানুষ, বুঝতে হবে। পাহাড়ে এসে এই পুরো পাহাড় কিনে নিয়েছি বাড়া। হ্যাঁ, পুরো উত্তরাখণ্ডে এখন কোনো সরকার নেই, মোক্তা রাজ চলছে। ওপাশে দিদি মোদি যা কিছু কুকুর কুন্ডুলি পদ মারামারি করছে কোনো বিষয় না, ঠিক আছে, হিন্দু মুসলিম নিয়ে লড়ছে। মোক্তায় তো সব নেই বাড়া। মোক্তা আসা মাত্র পাহাড় কিনে নিয়েছে, ঠিক আছে, পুরো পাহাড় এখন মোক্তা পার হয়ে যাচ্ছে। এই উত্তরাখণ্ডের নাম মোক্তা খণ্ড হবে। পার্লামেন্টে বিল আসছে বিষয়ে, যারা জানো না বাড়া তারা মূর্খ, ঠিক আছে। এখন এখানে তো ঠিকঠাক লোক পাওয়া যায় না, লোকজন সব মাতাল। সকালে হরিনাম করে জয় জগদীশ হরে, হনুমান কি যেন কী সব গণেশ, হ্যাঁ, এইসব করে সন্ধ্যেবেলা মদ খেয়ে টাল্লি হয়ে রাস্তা দিয়ে এই পাহাড়ের রাস্তায় হাঁটতে গিয়ে পড়ে যায়।
পড়ে কারো গায়ে কেটে গেছে, কপালে ছড়ে গেছে করে পট্টি লাগিয়ে ঘোরে। সেই সব লোককে দিয়ে তো আর এই মশা চাষাবাদ হবে না। তাই কলকাতা থেকে একটা মালি মালি খাওয়া দাওয়া করে না, বসে সারাদিন ফোঁকে। হ্যাঁ, কালকে রাতে চেয়ারে পড়ে আছে, শুতে যাচ্ছে না। বিছানার সামনে সে আবার বলে কি বিছানায় একটা সোল শুয়ে আছে। বড় বালের মালি শালা, কি বলবো আর। হ্যাঁ, সে এখন যাই হোক, সকালে আজকে বলেছি যে দেখো ভাই এরকম পড়ে থাকলে হবে না, সোল ফোল ফাজলামো না, চাষাবাদ করো। পুরো উত্তরাখণ্ড কিনে নেওয়ার পরে এই সেই রঙিন বীজ নিজে না খেয়ে চাষে লাগিয়ে দিচ্ছে। কোথা থেকে তুলে এসে তারা বীজ ফিজ, মালি মানুষ সে জানে, আমি আর কি করে জানবো, আমি তো জমিদার মানুষ। এই যে ফিউডালিজমটাও বুঝতে হবে হাতে পায়ে করে, ক্যাপিটালিজম ফিউডালিজম খিস্তি দিতে হবে। এই যে মালি নিয়ে এসে তারপর অত্যাচার করতে হবে, এই যে মালির ওপরে কম অত্যাচার করছি। এ সকাল থেকে বাল ফাল বলে খিস্তি করেছি, বালের মালিক কি বল। দাদা বর্ষার দিনে ছাড়েনি, বৃষ্টি বৃষ্টি হয়ে ঘরে বসে ঘুমোয় গাঁ পেয়াই হচ্ছে। হ্যাঁ, মালিক মানুষ ভাগ চাষি বাড়া কাজ কর। আমি তো জমিদার মানুষ। হ্যাঁ, পুরো উত্তরাখণ্ড কিনে নেওয়ার পরে আর কি কোনো ব্যাপার এসব। এখন এই হচ্ছে অবস্থা। এখন এই হ্যাঁ, ফুঁকছি না এসব মালি ফালির সামনে, ফুঁকি না, এটা ডিগনিটি রক্ষা করতে হবে। মালি ফোঁকে আমার সামনে, আমি অ্যালাউ করে, ঠিক আছে ভাই ফুঁকো, যত সব চাষা বুঝো লোক কী করে। হ্যাঁ, যাই হোক, মালিক কাজ করছে, আমার খুব ফুর্তি হয়েছে তাদের। পরে পুরকি যাকে বলে, মালিক ফালিক কাজ করলে যা ভালো লাগে না। হ্যাঁ, ইহারা আমার জমি চাষ করছে। ইহারা নয়, এই নেটিভ আদমি। জমিদার মানুষ এখন একটা ব্যাপার আছে না, পাগলামি করলে হবে। আমিও চাষের তদারকি করছি। হ্যাঁ, বর্ষার দিনে আমাকে ঘরে বসে থাকলে হয়নি, চাষের তদারকির জন্যে কষ্ট করে বসে আছি। সন্ধ্যাবেলা বাইজি নাচ ঠাচ ছেড়ে আজকে ক্যান্সেল করে দিয়েছি। হ্যাঁ, এই তো হোলি গেল, কোনো বাইজি নাচায়নি এবছর। অন্য বছর কি হয়, আবির ওরে বাইজি নাচছে পায়ে পায়ে তাকাতেই ধেতেই। হ্যাঁ, করছে আর আবির উড়ে যাচ্ছে। এইসব জীবন ছিল, এখন ছেড়ে দিয়ে ভালো লাগে, আর কতদিন ভালো লাগবে। যাই হোক, ভাগ্য ভালো, কি যেন বলে, কী সব যেন ভগবানের দয়ায় এটা মালি এসেছে কম করে, ঠিক আছে, শান্তি হয়েছে। জমিদার মানুষ চাষাবাদ না করলে শান্তি হয়? নিজে করার ব্যাপারটা খুবই কঠিন, ফাজলামি নাকি। জমিদার মানুষ চাষ করবে, তামাক ফামাক খায় সালা, আর সোয়া হয়ে বসে। হ্যাঁ, আমার এই কেসটা বুঝতে পারছি, গল্পটা সবাই গল্পটা ধরে ফেলছিল। আমি এখন মোটামুটি সবসময় বাইনোকুলার লাগিয়ে মালিকে দেখি চাষবাস করছি তো ঠিকঠাক, বালটা করছে। বেশি না করলে খেলাতে হবে। এখনো ঠিক আছে, কান ফ্যান খাই এসে কান লাগিয়ে থাকবে। হ্যাঁ,
বোঝা যাচ্ছে না এখনো। আমি জমিদার মানুষ বুঝছো, বাইনোকুলার দিয়ে চাষি দেখি বুঝছো, মাঠে মাঠে। আচ্ছা না, অন্য জায়গায় ফোকাস হয়ে গেছিল, দাঁড়াও। মাঠে মাঠে বীজ বনে পাকা ধান কাটে, ওরা কাজ করে, আমি বসে বাসি। তুমি এসব ওরা কাজ করে, ওই যে ওরা মালি ফালি যত বাল আছে এসব কাজ করে সন্ধ্যাবেলা আর বিকেলের দিকে। সকাল থেকে ফুকে পড়ে থাকে ওরা, সকাল থেকে ফুকে পড়ে থাকে ওরা কাজ করে। ওরা বিকেল হলে মাঠে মাঠে কি যেন বালের বীজ পোঁতে। বীর্যপাত করতে পারছে না তো আজকাল, বেশি আর ব্রেকআপ হয়ে যাচ্ছে, তাই পৃথিবীর ওপরে বীর্যপাত করছে। হ্যাঁ, মানে বীজ নিয়ে এসে সেখানে পোঁতার চেষ্টা করছি। কি করে বলো, দুঃখের জীবন মালিদের। আমি ফুর্তি আছি, কোনো ব্যাপার, মালিক ফালিক কাজ করবে, আমি রিল্যাক্স করছি। জমিদার মানুষ তো, বুঝতে পারছো তুমি ওরা। হ্যাঁ, এই তো বলছি, বিশ্বাস হচ্ছে না? ওরা কাজ করে, আমি বসে বালছি। ওরা কাজ করে অঙ্গ অঙ্গ করেঙ্গে, পাহাড়ে, সমুদ্র নদীর ঘাটে ঘাটে, হ্যাঁ, ঝর্ণার জলের পাশে ওরা জমিদারের পথ চাটে, বুঝছো? বুঝছো তুমি? আমি এখনো সেই লেভেলে যেতে পারিনি, হালকা জমিদার হয়েছি, বুঝছো তো? কিন্তু জমিদার মানুষ কিন্তু, বাবা, ভেবেছো কি? হ্যাঁ, ওরা কাজ করে, ওরা চেক পাজামা পরে কাজ করে, ওরা জ্যাকেট পরে বড় দাড়ি নিয়ে কাজ করে, বুঝছো? অলস সময় ধারাবে, হ্যাঁ, ফোঁকাফুঁকি করে আকাশের পানে রয়েছে। সময় এসছে বালের পথে, কতকাল দলে দলে গান মারিয়ে গেছে কত লোকে, বুঝছো? ওই দেখো বীজ বুনছে, ওই সালা মালি বীজ বুনছে, বুঝছো? মালি বীজ বুনছে, এই বীজের থেকে হবে গাছ, সেই বীজের থেকে ফসল ফলবে, আমি পদে ঢুকিয়ে উল্লাস করবো। কিন্তু জমিদার মানুষ, বুঝতে পারছো তুমি? এই আমার জীবনের লক্ষ্য। জমিদার ব্যাপারটা হেভি, জমিদার হয়ে তখন বোঝা যায়। এবার জমি উত্তরাখণ্ড পুরো যদি কেউ কিনে নেয়, সে তাকে তো জমিদার বলা চলে না, সে তখন কি মানে একটা অন্য কিছু লেভেলে চলে গেছে, বুঝতে পারছো তুমি? अरे प्रियांशु बेटा क्या हाल है? हाँ हाँ, क्या हो रहे? अरे देखो ना, देखोगे तो समझ आएगा ना, मेरा समझ के बाहर है क्या हो रहा है। वो क्या रहे? ये तो पता है इनका। हाँ, सीड है, सनफ्लावर का सीड। अरे क्या बात, सनफ्लावर का सीड है भाई। हाँ, गन पाउडर से बनाया जाता है। आप जानते हो ऐसे कैसे करते हैं? हाँ, किए हो कभी? किए हो? अरे क्या बात, देखो प्रियांशु जी किए है। আর ফাঁসলামি না, প্রিয়াংশু এসে গেছে তো, বাচ্চা মানুষ ওর সঙ্গে ফাঁসলামাচ্ছি না। হ্যাঁ, সিরিয়াসলি নিয়ে নেবে। এতক্ষণ ফাঁসলামি মারছিলাম না, কিন্তু এটা একটা আলাদা ফাঁসলামি, বুঝছো? যাই হোক, এই হচ্ছে অবস্থা। উত্তরাখণ্ড কিনে নেওয়ার পরে কি করবে বোঝা যাচ্ছে না।
अरे ये तो तगड़ा हो रहा है, मेरा पता नहीं था ऐसे होंगे। नमस्कार सर, क्या हाल है? क्या लग रहा है? हाँ, सनफ्लावर। अच्छा, सनफ्लावर बना रहे हैं। अरे भाई क्या बात है, सन भी फ्लावर भी, अरे तगड़ा लग रहा है। बारिश और नहीं होंगे क्या? प्रियांशु, बारिश और होंगे क्या? रात को हो सकते हैं। सत्तेक जी बोले आप आर्मी में जरूर जा रहे हो। आप सत्तेक जी बोले, हाँ बोला आप आर्मी में जा ही रहे हो, सीधे सीधे घुस रहे हो, कोई लेफ्ट राइट नहीं है। हाँ प्रेडिक्शन किया है आपका भविष्य लेके। ये रोहित का जंगल से कलेक्ट किया। रोहित इज ऑनलाइन। यस, रोहित কে বলো Talk to রোহিত। এই সেই সিমের বীজ রোহিত ইলাম বাজার জঙ্গল থেকে যা সংগ্রহ করা আছে। अच्छा, वाह, আমি আর রোহিত। अच्छा, क्या बात है भाई। ওদিকে লাগাচ্ছ? এগুলো তো সিমের বীজ। सर यहाँ लगा रहे हैं, গাছের নিচে। यहाँ लगा रहे हैं, हाँ, यहाँ लगा रहे हैं। इधर उधर 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 चार। এই এগুলো কিন্তু জমির বাইরে आगो नहीं होंगे, होंगे नहीं। होंगे नहीं। हाँ ठीक है, कोई बात नहीं। কেন এখানেই লাগিয়ে দাও না একদিকে, वही लगा लो। এদিকে একদিকে লাগিয়ে দাও। ये तो देवो मैं। একটা না, সবগুলোই দাও, ওখানে হবে না, ওখানে গরু ফুরু ওঠে বুঝছো, দাঁড়া, এখানে একটা ওখানে গরু ছাগল চড়ে, বকরা যাতে হয় না। हाँ, হ্যাঁ, আরে শোনো শোনো, ছোট হবে তো খেয়ে নেবে সাথে সাথে। गाय भी जाती है, इधर लगाओ, इधर तो नेट है ना, यहाँ भी नहीं है। ये जगह पे होवे नेट है, उधर होंगे नहीं। मैं तो पहली बार इधर उधर गया, ওখানে খেয়ে যাবে, इसलिए तो इधर नेट करे है, नहीं खा सकेंगे इसलिए। उधर बकरा भी खा जाएंगे, गाय भी खा जाएंगे। गाइस, রোমাঞ্চকর ব্যাপার চাষাবাদ। হুম, Rovijit Sonapari is online watching. We should. Sonapari. যার বীজ নিয়ে তুমি পুচ্ছো সে অদক্ষে দেখছে, অলক্ষে থেকে দেখিতেছে সে, মোর বীজ লয়ে আজ পুতিতেছে। आर्मी में जा रहा है प्रियांशु। Done.
শিম, হ্যাঁ জংলা সিম, জংলা। জংলা সিম, রবিদের জংলা সিম। আর এবারে সূর্যমুখী, সেটা কার কাছ থেকে কিনে এনেছো? সেটা হাটের, হাটের কিনে? আমাকে হাটের। ওয়াও, ডান, আমারে বলছে क्या बात। যাই হোক, মালির কাজ হয়ে আছে। হ্যাঁ, মালি ইজ ডান্সিং নাও। মালি আনন্দে পথ দোলাচ্ছে, বুঝছো? ইন্টারেস্টিং মালি।
Facebook के तैरती नहीं देख रहे हम पहली बार पछाड़ना है आप आज मुझे उनका है आज ना हम क्यों बा मैं बस अभी तो कच्चे गली है को बोले भी नहीं आ रही तुम और पास अफाड़ हो गया ओ मैं को पूछ रही यार हम सोए दत्त पता हमके चाय से मला दिखा दे हैं तो तुम को तो काम कर लेंगे ना हमको देखने से तो तो बहुत लोग नहीं बहुत लोग
সূর্যটা আ আ সফল হলো ইনি সপ্তক ইনি একটা কৃষি বিপ্লব করছেন মালিবালাতে খুব রাগ করেছেন ওনার পরিচয় অনেক মাল্টিফোল্ড মানে একজন প্রচণ্ড বিদ্বান মানুষ একজন সাইকোলজিস্ট মানুষ সাংবাদিক মানুষ হ্যাঁ কৃষিকাজ করেন শুয়োর নিয়ে পার্লামেন্ট চালান মালিবালাতে একটু অফেন্ডেড হয়ে আসছেন তাই কথা বলতে চাইছেন না যে কারোর সাথে উনি একটা কৃষি বিপ্লব করছেন যেখানে মানে অপরের জমিতে উনি ফ্রি চাষবাস করে ফসল ফলিয়ে মানুষজনকে ফ্রি বিতরণ করছেন অলরেডি করেছেন কাণ্ডটা উনি হ্যাঁ বারাসাতের কাছে একজন মহান মানুষ আপনারা যদি ওনাকে এখনও না চিনে থাকেন তো চুল দাঁড়িয়ে দেখে চিনে নেবেন আজ নকল হইতে সাবধান একজন অসাধারণ গাঁড় পাকা ব্যক্তি মানে সর্ববিষয়ে জ্ঞান আছে চাষবাস থেকে শুরু করে ওই যে ওই সুনিতা উইলিয়ামসকে তো উনি ল্যান্ড করালেন হ্যাঁ নামতে পারছিল না বেচারারা উনি আমাকে খুব একটা পছন্দ করেন না কিন্তু আমি ওনাকে ভীষণ পছন্দ করি আমি ওনার প্রচণ্ড ভক্ত হ্যাঁ মানে ওনাকে আমি মানে পুজো আর্চা করি যাকে বলে হ্যাঁ সকালবেলা উঠে না রাতে শুতে যাওয়ার সময়ও করি হ্যাঁ উনি এত ভালো একটা মানে মহৎ সোল মানে আত্মা শরীরে থাকে না এরকম আত্মা মানে উনিও আছেন কি না সবসময় বোঝা যায় না হ্যাঁ কিন্তু উনি মানে কেউ যদি আপনারা কখনো মহামানব মানে তোমরা বানা আর কি তোমরা কখনো মহামানব যদি না দেখে থাকো হ্যাঁ তাহলে এই মহামানব দর্শন করে নিতে যদি হয় তাহলে এই ভদ্রলোককে ছবিতে দেখলে পূর্ণ হয়
হ্যাঁ ওই জন্য দেখাচ্ছি ওরা বুঝতে পারছো হ্যাঁ ওনার কৃষি বিপ্লবটা খুব ইন্টারেস্টিং কাণ্ড উনি দেশে দেশে বীজ বুনে কৃষি বিপ্লব করছেন মানে কার জমি কার বীজ কার ফসল নিয়ে বিতরণ করেছেন প্রবল পরিশ্রম করে তার পেছনে হ্যাঁ লিজেন্ডারি ক্যারেক্টার ওনাকে নিয়ে অলরেডি গবেষণা হচ্ছে এই তো কত হারামিজোদা পিএইচডি করছে ওনাকে নিয়ে হ্যাঁ পোস্ট ডক ফক করছে আসলে বিপ্লবী মানুষ হ্যাঁ সবসময় বোঝা যায় না আমার বিপ্লবটা এখন যে চুপচাপ বিপ্লব করছেন উনি কিন্তু প্রচণ্ড বিপ্লবী মানুষ হ্যাঁ আপনারা তোমরা মানে একটা বড় বিপ্লবী মানুষকে যদি দেখতে চাও তাহলে এই সুযোগ আর পাবে না দেখে নাও পাহাড়ের কোলে অন্ধকার হচ্ছে এমন সময় একজন বিপ্লবী মানুষ বসে আছে এই দৃশ্য কোনো ছবি তো না রিয়াল বিপ্লবী নেই এখন কোথাও তারপরে কৃষি বিপ্লবী মনস্তাত্ত্বিক সাংবাদিক লেখক কবি আঁকিয়ে এত বড় চুলদাড়ি এই সব কিছু একসাথে পাবে যারা যারা ওনার প্রেমে পড়েছে ওনাকেই যোগাযোগ করো উনি এখন সিঙ্গেল এটা সব থেকে ভালো খবর ওনার ব্রেকআপ হয়ে গেছে সব হতভাগিনীরা ছেড়ে চলে গেছে বুঝতে পারছো তোমরা যারা হতভাগিনী না কিন্তু হতে চাও সত্যি বলছি বিশ্বাস হচ্ছে না কি বলবো উনি গজেন হ্যাঁ মোক্সানাইজার গজেন মোক্সানাইজার গজেনের কাজটা কি ছিল বিশু মাঠে মাঠে বিষ ফেলে দেওয়া উনি তাই করছেন বুঝতে পারছো না এতক্ষণে বুঝেছো হ্যাঁ মাথা নাড়ছো লেশ পেছন হারো মাথা নাড়লে হবে গয়ানের খেয়ে আছে আর্ট হ্যাঁ অন গ্রাউন্ড আমি ওনাকে দেখে টুকে দিয়েছি কি করবো তর পাচ্ছিলাম না ওরা যাই হোক পাহাড়ের কোলে একজন বিপ্লবী বসে আছেন যিনি মতান্তরে গজেন একজন কৃষি বিপ্লবী প্রবল দার্শনিক অনেক স্বপ্ন সাকার করতে গিয়ে ওনাকে অনেকে সাক করে চলে গেছে দেয়ার সাকার্স তাদেরকে কিচ্ছু আসে যায় কিচ্ছু এসে যায় না ওনার মহান বিপ্লবী তাদের কিছু এসে যায় না যদি বোকাচোদা বিধাতা এই পাহাড়ে এখনই এই সন্ধ্যায় এসে বলে আজাদ ওঠ এই তো শেষ সময় তাদেরকে কিচ্ছু আসে যায় কিচ্ছু আসে যায় বিধাতার হুঙ্কারে পেও না ভয় তাতে কি কিচ্ছু এসে যায় চাঁদ উঠেছে উনি চাঁদ দেখা কমিটির প্রেসিডেন্ট হ্যাঁ ডিসিসি বলে ওনার একটা অর্গানাইজেশন আছে বুঝছো
তাদের কাণ্ড হচ্ছে গোপনে ডেটা কালেক্ট করে নেওয়া গোটা পৃথিবীর। উনি হেলমেট পরে ঘোরেন অনেক সময়, কেরিয়ে লোকে মাথা ফাটিয়ে দেবে সেই ভয়ে, এমন মহান মানুষ। ওনার মাথার দাম তো গায়ের থেকে অনেক বেশি না, এই মন্ত্রী ফন্ত্রী পিএনসিএম বালগুলো বুলেট প্রুফ করে করে। উনি বুঝেছেন যে শরীর দিয়ে কি করবি তোরা মেরে, আসল দাম তো মাথার, হেলমেট পরে করে। থট প্রুফ হেলমেট, কারো থট ঢোকানো খুব মুশকিল। সহজে ওনার মাথা তোমরা ধোলাই করতে পারবে না, উনি একজন মহৎ মানুষ। যাই হোক, ওনার বিষয়ে তোমরা ধীরে ধীরে জানবে, যারা এখনো জানো না। যারা জানো তারা তো সকাল বিকেল পুজো অর্চা করো, চালিয়ে যেও। নিচের দিকে যা, একটু জল রিফিল করি। আচ্ছা, আমি এখন নিচের দিকে যাচ্ছি।